তো ছেলের জন্য আমি এখন বানিয়েছি এগ রাইস আর রায়তা বানিয়েছি। এটা এর মধ্যে একটু গাজরও দিয়েছি। এটাই খেয়েছে আর এটা অফিসে নিয়ে গেছে। তো আর আমি এখন আমার নিজের জন্য বানাচ্ছি মেদু বড়া। হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, আমার নিজের জন্য এখন বানাচ্ছি। তো আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আর তারপর সব কাজকর্ম হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন, পুজো টুজো হয়ে গেছে। তা রান্না করছি, এখন আমি বানাচ্ছি আলু ভাজা। আজকে খিচুড়ি খেতে খুব ইচ্ছে করেছে, সেই কারণে একটু খিচুড়ি বানাবো। বিশেষ কিছু মানে আইটেম থাকবে না, খুব সিম্পল আলু ভাজা। আর এই যে মুসুর ডাল আর গোবিন্দভোগ চাল, তারপরে ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে একটু চালটা ট্রান্সপারেন্ট কালার হয়ে গেলেই প্রেসার কুকারে করে নিয়েছি। মাছটা ভেজে নিচ্ছি, এটা কাতলা মাছ, মাছ ভাজা করে নিচ্ছি। আর এটা বাকিটাও ভেজে নেব। তারপর এই যে খিচুড়ি হয়ে গেছে, আলু ভাজা, খিচুড়ি আর মাছ ভাজা, এটাই ছিল আমাদের দুপুরের আজকে লাঞ্চ মেনু। ঠিক আছে, আর খিচুড়িটা আমি প্রেসার কুকারেই করেছি, সব কিছু দিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো দুপুরবেলাটা আমি খেয়ে নিলাম। আর রাতে বানাচ্ছি মাছের ভাঙা। 2 পিস মাছ রেখে দিয়েছিলাম, সেটা আমি করছি। এই যে বেগুনটা ভেজে নিলাম, আলুটা ভেজে নিলাম, তারপর বাকি তেলের মধ্যে আমি দিচ্ছি শুকনো লঙ্কা আর মেথি ফোড়ন দিলাম, তারপর পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর দিয়ে দেব হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। তারপর ভেজে রাখা বেগুন আর আলুটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাছটা কাঁটা ছাড়িয়ে রেখেছি ওটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। আর নুন আমি প্রত্যেকটা সবজি ভাজার সময় দিয়েছি, আর নুন দেবো না। তারপর ঢাকনা দিয়েছিলাম, ঢাকনা খুলে ফিরে এলাম, একটু নাড়াচাড়া করে নিলাম। এখন একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। এই দেখুন আলু আর বেগুন সব সেদ্ধ হয়ে গেছে, জল আর দিলাম না। তারপর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপর অন্য একটা প্লেটে ঢেলে ফেললাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন।